এক ব্যক্তি মাথায় একটি উপর থেকে পড়া পাথরের আঘাত পান। ঠিক তখনও একটি আলোর রশ্মি দেখা দিল এবং সেটি তার শরীরে প্রবেশ করলো। পরের মুহূর্তেই তিনি উপলব্ধি করলেন যে তিনি এখন যে কোনো পাথরের ভেতরটা দেখতে পাচ্ছেন। পরবর্তীতে তিনি তার এই এক্স-রে দৃষ্টি ব্যবহার করে খনির ভেতরে একটি সবুজ রত্ন খুঁজে পান এবং পাথরের স্তূপের মধ্যে একটি নীল রত্ন পান। সেই রাতে তিনি পাথরগুলো বাজারে বিক্রি করতে নিয়ে যান। এক মহিলা পাথরগুলো দেখা মাত্রই তাকে $1,00,000 দিয়ে দেন। পরের দিন তিনি আরও একগুচ্ছ মূল্যবান রত্ন খুঁজে পান। যখনই তিনি সেগুলো বিক্রি করার জন্য ফোন করতে যাবেন, ঠিক তখনই তার সহকর্মীরা হঠাৎ তার দরজায় হাজির হয়। তারা পাথর বিক্রি করা অর্জিত টাকাগুলো ছিনিয়ে নিতে চেয়েছিল এবং এমনকি সবাই মিলে তাকে মারধরও করতে শুরু করে। ভাগ্যক্রমে সেই মহিলাটি সেখানে উপস্থিত হয়ে তাদের থামান। জানা গেল তিনি ছিলেন ওই ব্যক্তির কোম্পানির বস। 4 সহকর্মী ভয়ে সেখান থেকে চলে যেতে বাধ্য হয়। এরপর লোকটি সেদিন পাওয়া নতুন পাথরগুলো বের করলে মহিলাটি তৎক্ষণাৎ বুঝতে পারেন যে সেগুলো অত্যন্ত মূল্যবান। তিনি সাথে সাথে সেগুলো $1,000,000 কেনার প্রস্তাব দেন এবং লোকটি সানন্দে রাজি হয়ে যায়। পরের দিন তিনি আগের দিনের সেই সহকর্মীর সাথে একটি বাজি ধরেন। বাজিটি ছিল যে আগে রত্ন খুঁজে পাবে সেই জিতবে, আর পরাজিত ব্যক্তিকে $1,000,000 দিতে হবে। কিছুক্ষণ পরই সহকর্মীটি চিৎকার করে জানালো যে সে একটি রত্ন খুঁজে পেয়েছে। সে লোকটিকে বলল এই পাথরটি অন্তত $5,00,000 বিক্রি হবে। কিন্তু লোকটি তার অলৌকিক দৃষ্টি দিয়ে দেখতে পেলেন যে সেটি ছিল কেবলই একটি নিম্নমানের সাধারণ পাথর। বাকিরাও বলল যে এই পাথরের কোনো দাম নেই। এরপর লোকটি পাথরের স্তূপ খুঁড়ে একটি সবুজ রত্ন খুঁজে পেলেন এবং দ্রুত সেটি তুলে নিলেন। সবাই বলল যে তারা এবার ধনী হতে যাচ্ছে। শুধু সেই সহকর্মীটি চিৎকার করে বলছিল যে এটা অসম্ভব, কিন্তু লোকটি তাকে মনে করিয়ে দিলেন যে সে বাজিতে হেরে গেছে। সহকর্মীটি তৎক্ষণাৎ খনি থেকে পালিয়ে গেল। পরবর্তীতে লোকটি সেই রত্নটি ওই মহিলার কাছে বিক্রি করে আরও $1,000,000 আয় করলেন। হাতে পর্যাপ্ত টাকা আসায় তিনি নতুন কিছু করার সিদ্ধান্ত নিলেন। তিনি প্রথমে নিজের জন্য নতুন পোশাক কিনলেন, তারপর একাই খনিতে গিয়ে শ্রমিকদের কাছ থেকে পাথর কিনতে শুরু করলেন। একজন তার কাছে একটি সোনালী পাথর নিয়ে আসে আর সে সঙ্গে সঙ্গে $5,000 দিয়ে তা কিনে নেয়। ধীরে ধীরে সবাই তার কাছে পাথর বিক্রি করতে আসতে শুরু করে। এভাবেই সে এক সাধারণ খনি শ্রমিক থেকে বড় পাথরের ব্যবসায়ী হয়ে ওঠে।